ফ্যাসিস্টরা, তাদের দেশি বিদেশি মিত্ররা, ওই শেখ হাসিনা ভারতে বসে আজকে এই অভ্যুত্থানকে ধ্বংস করে দিতে চাইবে। যে অভ্যুত্থান একটা সম্মিলিত সংগ্রাম ছিল, কাজেই কোন একটি একক দল যদি রাষ্ট্রের উপর কর্তৃত্ব কায়েম করতে চায়, সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, সেটা বরং সংঘাতের সৃষ্টি করবে। আর ওই সংঘাতের জায়গা ফাঁক দিয়ে পতিত ফ্যাসিস্টরা, তাদের দেশি বিদেশি মিত্ররা, ওই শেখ হাসিনা ভারতে বসে আজকে এই অভ্যুত্থানকে ধ্বংস করে দিতে চাইবে। কাজেই আমাদের এমন কোনো পরিস্থিতি তৈরি করা ঠিক হবে না যে পরিস্থিতি আমাদেরকে ওই রকম একটা জায়গা করে দেয় যেখানে ফ্যাসিস্টরা আবার প্রবেশ করতে পারে। আর সেই জন্য দরকার ন্যূনতম জাতীয় ঐক্যমত্য। ন্যূনতম জাতীয় ঐক্যমত্য ছাড়া এই যে সম্মিলিত সংগ্রাম, এই যে সম্মিলিত অংশগ্রহণ, তাদের প্রত্যেকের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য ছাড়া আমরা এই রাজনৈতিক উত্তরণ যথার্থভাবে ঘটাতে পারবো না। কাজেই অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাবো, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে তাকে কার্যকর করার জন্য আপনারা এমনভাবে উদ্যোগ গ্রহণ করেন যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিরোধ না তৈরি হয়। আপনারা যদি পক্ষপাতিত্ব করে বসেন, বিরোধ অনিবার্য হয়ে উঠবে। কাজেই পক্ষপাতিত্ব করবেন না। সংস্কারের ধারণা, সংস্কারের লক্ষ্য আমরা দৃঢ়তার সাথে ধারণ করি এবং এই দেশের রাজনৈতিক দলগুলোই রাজনীতি করবে, তাদের উপরেই দায়িত্ব বর্তায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। অন্তর্বর্তী সরকার চিরস্থায়ী নয়। কাজেই রাজনৈতিক দলগুলো যদি সংস্কারকে সত্যিকার অর্থে ধারণ না করে, তাহলে তো সংস্কার কেউ করে দিয়ে গেলেও সেটা টিকবে না। অতএব রাজনৈতিক দলগুলো যাতে সম্মিলিতভাবে দেশের জনগণের সামনে জাতীয়ভাবে অঙ্গীকার করতে পারে, একসাথে হাত তুলে বাংলাদেশকে বদলে দেওয়ার শপথ নিতে পারে, তার ব্যবস্থা আপনাদের করতে হবে। বিরোধ সৃষ্টি করে আগামী দিনে এই রাজনৈতিক উত্তরণ আমরা ঘটাতে পারবো না। নেতৃবৃন্দ বলেছেন, আমি আর বক্তব্য বাড়াবো না। আমাদের পরিষ্কার বক্তব্য যে ঐক্যমত্যের ভিত্তিতেই এই জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে তার প্রক্রিয়া ঠিক করে অবিলম্বে আমাদের নির্বাচনের মধ্যে যেতে হবে। মধ্য ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের সময়সীমা পথরেখা, এটা সফল করতে হবে। মনে রাখা দরকার, বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। অনেকেই এখন বলছেন, একটি দলের সাধারণ সম্পাদক বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে যেতে পারে। আমরা পরিষ্কারভাবে বলি, এমন কোন অবস্থা সৃষ্টি করবেন না যাতে দেশে একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়। কাজেই ফেব্রুয়ারির নির্বাচন মধ্য ফেব্রুয়ারির মধ্যে হতে হবে এবং সেই নির্বাচন আমরা যদি সবাই মিলে শান্তিপূর্ণভাবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তার জন্য ব্যবস্থা করা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। সেটা যদি ব্যর্থ হন, জনগণ আপনাদের ক্ষমা করবে না। কাজেই আমরা সকলের প্রতি সে আহ্বান জানাবো, আসুন আমরা সবাই এখনো ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের উপর দাঁড়িয়ে রাজনৈতিক উত্তরণ ঘটাই। বাংলাদেশের শহীদেরা যে নতুন স্বপ্ন তৈরি করেছেন, সেই স্বপ্নকে সত্যে পরিণত করি। বাংলাদেশে গণসংহতি আন্দোলন সেই স্বপ্নকে সত্যে পরিণত করার জন্য তার সমস্ত শক্তি দিয়ে তার চেষ্টা চালিয়ে যাবে। আমাদের ভুল থাকতে পারে, আমাদের নেতাকর্মীদের ভুল থাকতে পারে, আমি সহ এই সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী আমাদের ব্যক্তিগত পরিসরে, আমাদের রাজনৈতিক পরিসরে, সামাজিক পরিসরে হয়তো আমরা অনেক ভুল করেছি, কিন্তু আমরা আমাদের সমস্ত অঙ্গীকার নিয়ে এই দেশের মানুষের মুক্তির সংগ্রামে আমরা আমাদের নিজেদের সমস্ত শক্তিকে নিয়োজিত করার চেষ্টা করেছি।